তিনি যখন পরের দিন গেলেন, পরের দিনে তিনি খাবার পৌঁছালেন। এর পরের দিন যাওয়ার পরে দেখতেছেন মহিলার নিয়মিত যেভাবে কান্না করে, এই কান্নার আওয়াজ আর শোনা যায় না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, প্রতিদিন আমি কান্নার আওয়াজ শুনলাম, আজকে কান্নার আওয়াজ শুনলাম না, কারণটা কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজাটা খুলে তিনি ভিতরে ঢুকলেন। ও জামিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার বন্ধু, শাহজাহানপুরি কি প্রেমের বাতি জ্বললো, মাধবপুরি কি নূরের বাতি জ্বললো। এই মাদ্রাসা শুধু মাদ্রাসা নয়, এই মাদ্রাসার পোলাপান যখন গুরুস্থানের দিকে হেঁটে যাবে, আমার আল্লাহ কবরের আযাব হালকা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? হায়রে, এই মাদ্রাসার তালিবুল ইলম শুধু মাত্র তথাকথিত তালিবুল ইলম নয়, এদের সিনাটা হলো মদিনাওয়ালার আয়না, আর অন্তরটা হলো লাউহে মাহফুজের আয়না। এই ছেলেরা যখন রাস্তা দিয়ে হাঁটবে, আমার নবী বলেন ফেরেশতারা তাদের নূরের পর বিছায়া দিবে। হাত করে আল্লাহু আকবার। আমি এই দেশের মানবতার ফেরিওয়ালা, আমি হইলাম ঘুরে ঘুরে মানুষের দুর্দশা মোচন করে দেই। প্রতিদিন আমি মানুষের কান্না শুনে কান্না বন্ধ করে দেই, কিন্তু আজকে এই ঘরের মধ্যে নিয়মিত কান্নার আওয়াজ কেন বন্ধ হয়ে গেল? এটা জিজ্ঞাসা করার জন্য মহিলারা জিজ্ঞাসা করলেন, মা কেন গো, প্রতিদিন আপনাকে এলোমেলো দেখতাম, কিন্তু আজকে দেখলাম আপনার গায়ের মধ্যে সুন্দর কাপড়, এত জামা কোথায় পেলেন? আর দেখলাম আপনি আর চেহারাটা অনেক সুন্দর হয়ে গেছে, আপনি এমন ভাবে কেমন করি গো এমন ভাবে বসে আছেন? এই খেদমতের পিছনে কারিগরকে? ওই মহিলা ডাক দিয়া কয়, ওমর, এই খেদমত কে করেছে আমি জানি না গো, তবে এতটুকু আমি জানি, একটা মানুষ আইসা আমারে এমন করুণ কণ্ঠে মা বইলা ডাক দিছে গো, আমাকে ডাক দিয়া বসাইয়া সুন্দর করে আমার পায়খানা পস্রা পরিষ্কার করাইয়া, আমাকে সুন্দর করে খাবার খাওয়াইয়া, সুন্দর জামা কাপড় পরাইয়া তিনি চলে গেলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত তিনি এমন ভাবে আমার ঘরের মধ্যে এসে আমাকে সেবা করে গেছেন, কিন্তু দুর্ভাগ্য হলো আমি তার কণ্ঠের আওয়াজ শুনি নাই, আর আমার চোখ দিয়া দেখি না, আমার সেবা কে করেছেন আমি বলতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাড়ি বাড়ি গুইরা বাইতুল মাল থেকে খাবার নিয়া ঘরে ঘরে পৌঁছাইয়া দিই। যেই ওমরের ব্যাপারে আমার নবী বলেছেন, আমার পরে যদি কোনো নবী আসতো, সেই নবীটা হইতো হযরতে ওমর। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। আমার যুবক ভাইরা কণ্ঠ খোলে না, আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি বো চৌকে দিয়া আন্দি আমি জানিলাম না গো
গো আল্লাহ, দিন বাকি আমার মরণের ক্ষত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই যায় গাছে মোর, আমি জানিলাম না গো আল্লাহ, মরণে বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন হায়রে জিন্দাবাদ আওয়াজ করেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন, এই জন্য যুবক সাহাবায়ে কেরামের কথা কেন তুললাম? সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। জোরে কোন ঠিক কিনা? এই সাহাবায়ে কেরাম যদি দিনের বেলা রাতের বেলা মানুষের ঘরে ঘরে ঘুরে, এই ঘোরা থেকে একটা শিক্ষা হলো সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র তুল্য। কথা কোন ঠিক কিনা? আসহাবি কান নুজুম, সাহাবায়ে কেরাম গুলো আকাশের নক্ষত্র তুল্য। বন্ধুরে আমার, ও আমার শাহজাহানপুরের বন্ধুরা, ও আমার তেলিয়া পাড়ার বাবা, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন এই মহিলাকে কে খেদমত করতে আসলো? আমি এই এলাকায় খেদমত করি, আবার কে আসলো? মহিলা বলে, আমি তারে দেখি নাই, আমার চোখ দুইটা অন্ধ, এই জন্য আমি তারে চিনতে পারি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই মানুষটা কেডা রে? আমার দেখা লাগবে। রাতের বেলা ঘরের কোনাহি যায় ওমর ফারুক বসে আছেন, কোন সেই চাঁদ মুখ ঘরের মধ্যে সেবা করতে আসে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সবচাইতে বড় সেবা হলো মানব সেবা। কথা বলেন ঠিক কিনা? ইসলামের একটা অর্থ হলো মানবতা। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত করেন, দেখছেন সেই চেতনা আরেকজন সাহাবী চেতনা ধারণ করেন। আজিজ সাহেব মাদ্রাসাকে ধারণা করেন, এই মাদ্রাসার প্রতিও আপনাদের চেতনা জাগ্রত হওয়া লাগবে। সওয়াব শুধু একজনের দরকার নয়, সওয়াব সবার দরকার। আজকে যারা টাকা দিয়েছেন আপনারাও কিন্তু সওয়াবের বাগী হয়ে গেছেন, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কোণার মধ্যে বসে আছেন। ও বন্ধু, এবার তিনি তাকায় দেখতেছেন গভীর রজনীতে মুখটা বাইন্দা একটা মানুষ ঘরের মধ্যে খাবার নিয়ে ঢুকতেছে। সুবহানাল্লাহ কোন না কেন? খাবার খাওয়াইয়া লোকটা সুন্দর করে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। ওই মুহূর্তে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে গো আপনি? কে গো? আমি মানুষের বাড়ি বাড়ি ঘুরে সেবা করি, আপনি দিগো আমার চাইতে আরো অ্যাডভান্স। আপনি কে? আপনার পরিচয়টা বলেন না, আপনার মুখটা খুলেন না, দেখি আপনি কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ জগতের মানুষ, আমি যখন বললাম মুখটা খুলেন, মুখটা খোলার পরে আমি দেখলাম তিনি অন্য কেউ নয়, তিনি হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জোরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা তিনি ঘুরতেন। আমাদের সাথে মনে করেন যে আমরা একটু হুজুর হয়ে গেছি কিনা, শরীরে একটা ভাবাইসা পড়ে। সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মানুষ। কথা কন ঠিক কিনা? এই যে আলেমরা বসে রয়েছে, কোনো গরিমা আছে, কোনো অহংকার আছে, উদার মনে বসে আছে। আমরা এমনই হওয়া দরকার। এই উদারতার শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয়। কথা কন ঠিক না বেটে? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন অর্ধজাহানের খলিফা হওয়ার পরও
তিনি বাড়ি বাড়ি ঘুরতেন, ঘুরে ঘুরে দেখতেন কাহারো করে কান্নার আওয়াজ শোনা যায় কিনা। যখন কান্নার আওয়াজ শোনা যাইত, যদি তিনি অসুস্থ হয়ে কান্না করতো, তিনি চিকিৎসার ব্যবস্থা করতেন। আর যখন পেটের ক্ষুধায় কান্না করতো, তখন তিনি বাইতুল মাল থেকে খাবার নিয়ে ঘরে পৌঁছাই দিতেন। বলেন না সুবহানাল্লাহ। তা আপনাদেরকে সেই চরিত্র গ্রহণ করতে হবে, শুধু নিজে খায়েন না। তো আমুল ওয়াহিদে ইয়াকফিল ইসনাইনে, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। আপনি 5 জন খাবেন, ইচ্ছা করলে আরেকজন খাওয়াইতে পারবেন, কৃপণতা করবেন না, দিয়ে দিবেন। আল্লাহ বরকত দেওয়ার মালিক। তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি বাড়ি ঘুরতেছেন, হঠাৎ করে দেখতেছেন এক ঘরের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। যে কণ্ঠটা বেশে আসছে, এটা একটা মহিলার কণ্ঠ, মুরব্বী মহিলার কণ্ঠ। তিনি ভিতরে ঢুকলেন, ঢোকার পরে জিজ্ঞেস করলেন, মা কাঁদেন কেন? আমার কেউ নাই, আমার কেউ নাই, শুধুমাত্র আমি পড়ে থাকি বিছানার মধ্যে, পায়খানা প্রস্রাব করি, আমাকে দেখার মতো কেউ নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে এই মহিলাকে এই পায়খানা প্রস্রাব পরিষ্কার করাইয়া সুন্দর করে বাইতুল মাল থেকে খাবার এনে তার ঘরে পৌঁছে দিয়েছেন। তিনি যখন পরের দিন গেলেন, পরের দিনে তিনি খাবার পৌঁছালেন। এর পরের দিন যাওয়ার পরে দেখতেছেন মহিলার নিয়মিত যেভাবে কান্না করে, এই কান্নার আওয়াজ আর শোনা যায় না।